ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি সিজিবাই করা হয়েছিল অ্যাম্বুলেন্স। আমরা গত 12 বছর যাবত আমরা রাজপথে লড়াই করছি। আমরা সেই শুরুর দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন, নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন, আপনি নিবন্ধন দেন, আপনি রুট পারমিট দেন। আর একটা কথা আমি বলেছিলাম, আমরা শুরুতে 3 দফা নিয়ে আন্দোলন করেছিলাম যে প্রতিটা সড়ক মহাসড়কে আপনি বাইলেন্স সার্ভিস রোড করে দেন। আর আমরা বলেছিলাম সকল প্রকার চাঁদাবাজি, রেকারিং, এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, এই 3 দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই 2012 সাল থেকে। আমরা এই লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন, এখনো অনেকে মিথ্যা মামলা নিয়ে ছুটছেন। আমি বলতে চাই, আমরা সর্বশেষ গত 6 জুন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো, সড়ক পরিবহন মন্ত্রণালয় বিআরটিও থেকে আমাদেরকে জানানো হলো, আমরা অসংখ্য স্মারকলিপি দিয়েছি, যে নীতিমালা তৈরি হচ্ছে খসড়া, সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি। গত 6 জুন আমাদেরকে বললো, 6 জুলাই আমাদেরকে জানালো, চিঠি দিয়ে, সেই চিঠি আমাদের কাছে আছে। তারা বললো যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে, আপনাদের দাবিটা আমরা যৌক্তিকভাবে বিবেচনা করছি যে দ্রুত সেটা বাস্তবায়ন হবে। প্রিয় বন্ধুগণ, আমরা যখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসলো, 36 দিনের যে আন্দোলন, এর আগে 15 বছর আমরা লড়াই করেছি। 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিকরা আমাদের এখানে আছে, আমাদের রিক্সা শ্রমিক ভাইরা এখানে আছেন। আমাদের রিক্সা শ্রমিক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে, যে ছাত্ররা, শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা, ব্যাটারি সিজি বাইকে করে তারা আনন্দাও করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি সিজি বাইক করা হয়েছিল অ্যাম্বুলেন্স। আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনি নীতিমালা তৈরি করেন তাহলে তো গাড়ির যে নিরাপত্তার প্রশ্নটা চলে আসবে, আধুনিকরণের প্রশ্ন চলে আসবে। আর লাইসেন্স যখন দিবেন, রুট পারমিট যখন দিবেন, তাহলে লাইসেন্স ছাড়া কেউ রাস্তা চালাতে পারবে না, আর রুট পারমিট ব্যতীত সে চালাতে পারবে না। তার মানে আপনার হয়রানি হওয়ার তো কোনো সুযোগ নাই। আমার অনুমতি আছে রাস্তায় চলবো, আমি সেখানে চলবো, যেখানে থাকবো আমি সেখানে চালাবো না। তাহলে এই নীতিমালা আমরা পরিষ্কার করে বলতে চাই, এই নীতিমালাটা অবিলম্বে, আমরা বলতে চাই অবিলম্বে, যত দ্রুত সম্ভব, এটা যদি 7 দিন হয় 7 দিন, 5 দিন হলো 5 দিন, আমরা বলতে চাই এর মধ্যেই এই নীতিমালাটা আপনাকে চূড়ান্ত করুন। ব্যাটারি যখন আপনারা বিদেশ থেকে ট্রান্সপোর্ট মানে ইনপুট করেন তখন অবৈধ হয় না। ব্যাটারি যখন বিক্রি হয় দোকানে তখন অবৈধ হয় না। ব্যাটারি বিক্রির পর রোডে যখন গাড়ি চলবে তখন অবৈধ হয়। এটা কখনো কাম্য করি না আমরা। অবৈধ যদি হয় তাহলে অবৈধ প্রথম থেকেই হতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রমের ঘামের বিনিময়ে আমরা আমাদের ন্যায্যতা ফিরে পেতে চাই, ন্যায্যতা নিয়ে চলতে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমাদেরকে রাস্তায় চলার জন্য সুন্দর পরিবেশ, সুন্দরভাবে চলার জন্য কোর্ট থেকে অনুমতি দিতে হবে এবং সরকার এটা ভালোভাবে খেয়াল রাখবে, এটাই আমার প্রত্যাশা।